নমস্কার বন্ধুরা, রানী কিচেন ব্লগসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো দেখুন, আমার হাতে ঝুড়ি আর কাঁচি, এই ঝুড়ি আর কাঁচি নিয়ে আমি চলে এসেছি কলা কাটতে। এবারে আমি যাব কাঁচকলা কাটতে। তো বন্ধুরা, আমি এই কাঁচকলা দিয়ে আপনাদের জন্য এখন রেসিপি বানিয়ে দেখাবো। আর আমি যে রেসিপিটা তৈরি করব সেটা ভীষণই মুচমুচে এবং সুস্বাদু একটা রেসিপি। তো বন্ধুরা, আমি তৈরি করব এখন কাঁচকলা দিয়ে কাঁচকলার ফুলুরি চিপস। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। এবারে আমি চলে যাব কলা কাটতে। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি কলা কাটতে। কত বড় একটা কলার কাঁদি পড়েছে দেখেছেন? তো এখান থেকে আমি কয়েকটা কলা কেটে নিয়ে নেব কাঁচকলার ফুলুরি চিপস তৈরি করার জন্য। আমি যে কাঁচিটা নিয়ে এসেছি সেই কাঁচি দিয়ে আমি এখান থেকে বেশ কয়েকটা কলা কেটে নেব। কাঁচা কলার আটা পড়তে পারে, সেজন্য খুব সাবধানে আমি এভাবে আস্তে আস্তে করে কলার ছড়া থেকে কয়েকটা কলা কেটে নেব। তো দেখুন, এখানে আমি 5টা কলা কেটে নিয়েছি। এবারে এই কলা নিয়ে আমি চলে যাব চিপস তৈরি করতে। তা আপনারা ততক্ষণে আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। তো এবারে আমি চলে যাচ্ছি চিপস তৈরি করতে, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি এই কলা নিয়ে বাড়িতে চলে এসেছি। এবারে আমি কলাগুলো কেটে নেব। তো তার প্রথমে আমি কলাগুলো একটু ধুয়ে নেব। আমি খোসা ছাড়িয়ে আর ধোবো না, সে কারণে আমি প্রথমেই কলাগুলো একটু ধুয়ে নেব। আমি কলার খোসাগুলো কেটে নেব। এভাবে 2 মাথা কেটে নিলাম। এভাবে আমি কলার খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি কলাটা খুব হালকা করে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নেব। দেখুন, ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই কলা হবে তত এই চিপসটা মুচমুচে হবে। আমি কেটে নিয়েছি। এবারে আমি এভাবে একইভাবে সব কলাগুলো খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব।
এখন আমি এখানে কত কেটে নিয়েছি, ঠিক একদম এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তাহলে এই কাঁচকলার ফুলুরিটা ভীষণই মুচমুচে লাগবে খেতে। এরকম পাতলা পাতলা করে একদম কেটে নিতে হবে। তো এবারে আমি এগুলোকে তেলে ভাজা করব। হালকা একটু কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে এভাবে মেখে দিচ্ছি। কাঁচা কলার সাথে এটা আমি মেখে নিলাম। তো দেখুন এবারে আমি এই কাঁচকলার ফুলুরিগুলো ভেজে নেব। আমি এখানে চুলাইতে তেল গরম করতে বসিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে দিয়ে দেব। এবারে আমি একটা একটা করে দিয়ে দেব তেলের ভিতরে। আর এখানে আমি একটা বাটিতে জল নিয়েছি, সামান্য জল নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব সামান্য লবণ। জলের ভিতরে লবণটা এভাবে গুলিয়ে নেব হাত দিয়ে। তারপরে হালকা একটু দিয়ে দেব তেলের ভিতরে। এভাবে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখুন আমি এই চিপসগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এগুলো উঠিয়ে নেব। বন্ধুরা, এই কলার ফুলুরি চিপসগুলো সকালে কিংবা সন্ধ্যায় চায়ের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে এরকম চটজলদি বানিয়ে দেওয়া যায়।
তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে আমার কাঁচকলার ফুলুরি চিপস। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি লাগে খেতে। বন্ধুরা দেখলেন তো আমি খুব সহজেই কত সুন্দর এই কাঁচকলার ফুলুরি চিপস বানিয়ে ফেললাম। তো আপনারা বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই মুচমুচে হয়েছে। এ দেখুন আমি ভাঙছি, এ দেখুন কত সুন্দর মুচমুচ করছে। ভীষণ টেস্ট হয়েছে খেতে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।